আনিস, এক তরুণ যার মাথায় সবসময় ফাঁকি দেওয়ার প্ল্যান। ছোটখাটো মিথ্যা বলে বড় বড় সুযোগ হাতিয়ে নেওয়া তার রোজকার অভ্যাস। নিজের কথার জালে সে অনেককেই ফাঁসিয়ে ধনী হয়েছে। সে বলতো, বড় হতে গেলে লাগবে চালাকি আর মিথ্যা বলার সাহস। একদিন আনিস বড় একটা চুক্তি করে। বিনিয়োগকারীদের মিথ্যে স্বপ্ন দেখিয়ে তাদের টাকা আত্মসাৎ করে নেয়। সবার সামনে সে বিজয়ী হয়, কিন্তু একা মনে সে ভাবতে থাকে কেউ তাকে বুঝতে পারে না। তার বন্ধুরা তাকে বিশ্বাস করে না, পরিবারের সাথেও দূরত্ব বেড়ে যায়। তার মা বলেন, মিথ্যা দিয়ে সব কেনা যায় না। একদিন এই মিথ্যাই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। তারপর আবার বড় এক ব্যবসায় আনিস ধোঁকাবাজি করে। কিন্তু এবার প্রতিপক্ষ অনেক শক্তিশালী। তারা তার বিরুদ্ধে মামলা করে। আনিস ধরা পড়ে জেলে। আনিস প্রথমবার বুঝতে পারে তার কর্মকাণ্ডের মূল্য। জেলে এক বন্দী তাকে বলে, তুমি বুদ্ধিমান, কিন্তু মানুষকে ঠকিয়ে জীবনে শান্তি পাওয়া যায় না। মামলা শেষে সে মুক্তি পায়, কিন্তু তার সম্পদ বাজেয়াপ্ত হয়। বন্ধুরা তার থেকে মুখ ফিরিয়ে নেয়। তখন সে ভাবে, জীবন কি শুধুই মিথ্যা আর ফাঁকি? একদিন পুরনো সে এক বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধু তাকে বলে, তুই মিথ্যা দিয়ে সাফল্য আনতে গিয়ে নিজের মানুষগুলোকেই হারিয়েছিস। এবার সত্যি হয়ে জীবন গড়ার চেষ্টা করো। তারপর আনিস ছোট্ট এক চাকরি নেয়, যেখানে সততার মূল্য আছে। সে ধীরে ধীরে কাজ শিখতে থাকে। অবশেষে প্রথমবারের মতো সত্যিকারের সাফল্য পায়। সে তার পুরনো শিকারদের কাছে ক্ষমা চায়। অনেকেই তাকে ক্ষমা করে, তার পরিবার আবার তাকে গ্রহণ করে। আনিস এখন সত্যি পথে জীবনের মানে খুঁজে পেয়েছে। সে নতুন এক প্রজেক্টে কাজ করে, যেখানে সততার সাথে মানুষের জীবন উন্নত করার চেষ্টা করে। সত্যিকারের সাফল্য আসে যখন মানুষ তোমার উপর বিশ্বাস করে। মিথ্যা দিয়ে ক্ষণস্থায়ী সাফল্য পাওয়া যায়, কিন্তু সত্যি দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করলে সেই সাফল্য চিরস্থায়ী হয়।